হরে কৃষ্ণ। বন্ধুরা কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো। তো আজকের আবার একটা নতুন ভিডিও তোমার সাথে শেয়ার করতে চলে এলাম। তো আমার কাছে যে জাবা পাখিটা ছিল একজোড়া, তাদের কিন্তু ব্রিডিং দ্বিতীয়বার ব্রিডিং হয়েছে এবং যথেষ্ট ভালো পরিমাণে বাচ্চা হয়েছে। দেখো এখানে 4টে বাচ্চা আছে। তো 4টে বাচ্চাই কিন্তু এখন বাইরে বেরিয়ে এসছে। তো 4টে বাচ্চা তোমরা দেখে বুঝতে পারছো, সেটা হচ্ছে কি তাদের ঠোঁটগুলো কালো হয়ে আছে এবং গা দেখো ধূসর বর্ণের হয়ে আছে। তো এর আগে যে বাচ্চা হয়েছিল 3খানা বাচ্চা হয়েছিল, তো এখন 4টে বাচ্চা হয়েছে। তো এটা কিন্তু খুবই ভালো। তো আমি মানে জাবা নিয়ে যে ভিডিওগুলো করেছিলাম তাতে তোমাদেরকে আমি বলেছিলাম যে জাবা পাখি কিন্তু তোমরা পুষতে পারো, কারণ জাবা পাখির হচ্ছে কি কী বলবো, ব্রিডিং খুব ভালো হয়। এরা হচ্ছে কি 4টে 5টা 6টা পর্যন্ত বাচ্চা দেয়, ঠিক আছে। তো তোমাদের কিন্তু একটা লাভজনক কিন্তু একরকম পাখি ব্যবসা বলা যেতে পারে, কারণ একটাই এর রোগ সেরকম নেই, এক বিন্দু মানে বলা যাবে না যে রোগগ্রস্ত হয়। আর সবথেকে বড় ব্যাপার এদের হচ্ছে কি খাবার দাবারও সেরকম কোনো ব্যাপার নেই যে হেভি খাবার দাবার দিতে হবে, ঠিক আছে। শুধু এদের একটু সমস্যা যেটা হচ্ছে কি ঠান্ডার সময় একটু ঠান্ডা থেকে একটু বাঁচাতে হবে, তাছাড়া আর এদের কোনো সমস্যা নেই। তো এখানে দেখতেই পাচ্ছ, আমি বদ্রিকা পাখির সঙ্গে যদি এই জাবা পাখির তুলনা করি তাহলে আমি একটা কথা বলবো। দেখো বদ্রিকা পাখির হচ্ছে কি যেমন বাচ্চা হয় তারা তেমন খায়, এবং সবথেকে বড় ব্যাপার তাদের যে কমন একটা রোগ লুজ মোশন, সেটা কিন্তু মানে সবসময় প্রায় লেগে থাকে, কিন্তু এই জাবা পাখির কিন্তু এইটা হয় না। তবে হ্যাঁ, জাবা পাখির একটা সমস্যা আছে, যেমন বদ্রিকা পাখির যেটা নেই। বদ্রিকা পাখি হচ্ছে কি যে বাচ্চা হয়, বাচ্চাগুলো গায়ে পালক পুরো ঢেকে গেলে খেতে পারলে এবং উঠতে পারলে কিন্তু সেটা তাড়াতাড়ি বিক্রি হয়ে যায়। এক্ষেত্রে একটু সময় নেয় এই পাখি জাবা পাখিগুলোকে। তো জাবা পাখি হচ্ছে কি ঠোঁটের কালার পুরোপুরি চলে আসবে এবং কানের মানে চোখের নিচে যে সাদা যে স্পট, সেই স্পটটা ভালোভাবে চলে আসবে, তাহলেই কিন্তু এগুলো বিক্রি হয়। এছাড়াও মানে বাচ্চা বিক্রি হয়। বাচ্চা বলতে যেটা বোঝায় সেটা হচ্ছে কি ঠোঁটের কালার চলে এসছে, তারা নিজেরা খেতে পারছে এবং উঠতে পারছে, এগুলোও বিক্রি হয়। তো অসুবিধে কিছু নেই। বদ্রিকা পাখির থেকে কিন্তু জাবা পাখির দাম কিন্তু অনেকটাই বেশি, ঠিক আছে বন্ধুরা। কারণ বদ্রিকা পাখি এই মুহূর্তে আমাদের এরিয়াতে 350 টাকা, মানে 330 টাকা থেকে 350 টাকার মধ্যে দাম যাচ্ছে পার জোড়া। সেখানটায় এই জাবা পাখির হচ্ছে কি দাম যাচ্ছে, মানে আমি যদি বাচ্চা বিক্রি করি, মানে ঠোঁটের কালার চলে এসছে, উঠতে পারছে, খেতে পারছে, তো এরকম যদি আমি বাচ্চা বিক্রি করি 400 থেকে 450 টাকায় আমি জোড়া বিক্রি করতে পারবো। আর তোমরা যদি একটু অ্যাডাল্ট করে, মানে চোখের নিচের স্পট চলে এসছে, চোখের নিচে স্পটটা চলে এসছে এবং ভালোভাবে উঠতে পারছে, খেতে পারছে, গায়ের কালারটা কিন্তু অনেকটাই শাইনিং করছে, সেরকম যদি বিক্রি মানে বড় করে বিক্রি করতে পারো তাহলে মোটামুটি ওই মানে 550-600 টাকা জোড়া কিন্তু তোমরা পেয়ে যাবে। তো সেক্ষেত্রে দেখতে গেলে কিন্তু এর দামটাও কিন্তু অনেকটা বেশি আছে। তো এদিক ওদিক দুদিকেই যদি আমি দেখি এবং জাভা এবং বদ্রিকা যদি কম্পেয়ার করি, তাহলে একটা জিনিস কিন্তু বলতে হবে যে জাবা পাখি কিন্তু লাভজনক, কারণ জাবা পাখির সবথেকে বড় ব্যাপার রোগ সেরকমভাবে নেই, পাখি সেরকমভাবে মরে না। আমরা যদি ঠিকঠাকভাবে এদেরকে রেখে মেনটেন করতে পারি তাহলে কিন্তু অবশ্যই খুব ভালো হবে। তো যাই হোক, আরেকটা জিনিস তোমাদের দেখানোর আছে যে আমার যে ফিমেল পাখিটা আছে সাদা রঙের, তো সেটাকে দেখে তোমরা বুঝতে পারছো তার মাথার যে পালকগুলো আছে সেগুলো কিন্তু অনেকটা উঠে গেছে। তো আমি এইবারে এদেরকে রেস্ট দেব। তো দুবার বাচ্চা হয়েছে, একবার 3টে একবার 4টে, 7টা বাচ্চা হয়ে গেল। তো এবারে আমি এদেরকে 1.5 থেকে 2 মাসের জন্য রেস্ট দিয়ে দেবো। তো এই বাচ্চাগুলোকে সেলফ ফিডিং হয়ে গেলেই আমি কিন্তু এবারে এদেরকে রেস্টে দিয়ে দেবো। তো যাই হোক, রেস্টে না দিলে কিন্তু পাখি কিন্তু নষ্ট হয়ে যায়। তো পাখিটাকে আগে তৈরি করব, তারপরে আবার ওদেরকে ব্রিডিংয়ে বসাবো, কারণ এই গরমের সময় আসছে, গরমের সময় কিন্তু জাবা পাখি খুব ভালো ব্রিডিং করে, এদের কিন্তু কোনো অসুবিধা হয় না। তো যাই হোক, আমি যে খাবারটা দিচ্ছি সেই খাবারটা তোমাদেরকে দেখিয়ে দিই। তো
এখানে আমি বলেছি জাবা পাখি মূলত মানে ধান খেতে খুবই ভালোবাসে, এদেরকে ওই জন্য রাইস বার্ড বলা হয়। তো এখানে বড় কাকনি দানা আছে, তার সঙ্গে ধান আছে, এবং দেখো এখানে রেড মিলেট, হোয়াইট মিলেট এবং ক্যানারি দানা, এই দানা কটা দেওয়া আছে। এগুলো হচ্ছে কি শরীরের প্রোটিনের ঘাটতি যেগুলো আছে সেগুলো কিন্তু পূরণ করবে। এবং এর সাথে একটা দেখো ব্ল্যাক সিডও আছে। তো যেহেতু হালকা ঠান্ডা আসছে সেই কারণেই কিন্তু আমি এটা দিচ্ছি। তো ক্যানারি সিডটা কিন্তু খুবই ভালো। ক্যানারি সিডটা মানে পাখির শরীরকে গরম রাখতে সাহায্য করে। তো এই রকমভাবে ডায়েট চার্ট কিন্তু তোমাদেরকে দিতে হবে, তাহলে কিন্তু পাখি ভালো থাকবে। তো এইবারে যে বাচ্চা কটা হয়ে গেছে, বাচ্চা কটা যখন সেলফ ফিডিং হয়ে যাবে এবং তারা বাইরে বেরিয়ে আসবে, তারপরে কিন্তু আমি এদেরকে পুরোপুরি রেস্টে দিয়ে দেবো, এবং তারপরে খাবারগুলোকে কিন্তু আমি ঠিকঠাকভাবে খাইয়ে যাব, এবং ভিটামিন ক্যালসিয়াম যেগুলো খাওয়ানো সেগুলো খাইয়ে যাব। তাহলেই কিন্তু পাখির শরীর আবার আগের মতো ঠিক হয়ে যাবে। তো ঠিক আছে বন্ধুরা, আজকে ভিডিওটা এইটুকু। কেমন লাগলো ভিডিওর কমেন্টে জানিও। আর তোমাদের যদি জাবা পাখি থাকে তাদের কেমন ব্রিডিং হচ্ছে অবশ্যই কমেন্টে লেখো। তো আজকের এইটুকু, আবার নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে।